আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে রান্না করব, কি রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিও করব, আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আজকে রান্না করব হচ্ছে পটল দিয়ে, এই যে কাতল মাছ ভেজে পটল দিয়ে রান্না করব, ঝোল করব। এখানে যে লতি নিয়ে আসছি, গতকালকে রাত্রি আসছি আমি ঢাকাতে, লতি নিয়ে আসছি বাড়ির থেকে, লতি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। আর এখানে যে কলার মোচা নিয়ে আসছি, দেখেন কলার মোচা নিয়ে আসছি, কেটে নিছি সুন্দর করে। এটা এখন ভাপ দিয়ে ফেলে দিয়ে তারপরে চচ্চড়ি করব, ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো এখন আছে চুলা ধরাই দিব, ভালো করে ধুয়ে নিছি। এখন একটু ভাপ দিয়ে নেব, সামান্য একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভাপ দিয়ে নেব। এই হচ্ছে আজকে রান্না করব, ভিডিও করব। আপনাদের আমার সাথেই থাকবেন, আপনারা আপনাদের দেখানোর জন্যই ভিডিও করব ইনশাল্লাহ। চুলায় বসাই দিলাম, এখন সামান্য একটু লবণ দেবো আর হলুদ দেব, দিয়ে ভাপ দিয়ে নেব। এই চুলায় যে ফ্রাই প্যানটা বসাই দিলাম, মাছটা ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি। এখন এই যে মাছ দিয়ে দেব, মাছ দিয়ে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, যে উঠাই নেব। উঠাই নিয়ে এখন কড়াই বসাই দেব। কলার মোচাটায় যে ভাপ দিয়ে নিলাম, এখন পানি ঝরাই নেব। কড়াইটা গরম হয়ে গেছে, মাছ ভাজা তেল ছিল, আর একটু তেল দিয়ে বসাই দিলাম। এখন তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব, বাদামি কালার করে নেব। সব মশলা একটু একটু করে দিয়ে নিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, একটু বাদামি কালার করে নিয়ে পেঁয়াজটা সব মশলা একটু একটু করে দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষাইয়ে নেব। একটু রসুন বাটা দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে জিরে গুঁড়া নামানোর আগ দিয়ে তারপরে দেবো ইনশাল্লাহ। মশলা কষাইয়ে পটলটা দিয়ে দিলাম, পটলটা ভালো মতো কষাইয়ে নেব, ঢেকে দেবো। এখন একটু পটলটাকে ভালো করে কষাইয়ে নিলাম, এখন মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে আরেকটু কষাইয়ে নেব। মাছটা ভেজে রাখছিলাম, এতে বেশি কষানোর দরকার নেই, সামান্য একটু শুধু পটলের সঙ্গে মশলার সঙ্গে মিলাই নিয়ে 2-1 মিনিট রেখে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। পটল, আলু আর কাতল মাছের তরকারি যে হয়ে গেল, নামাই নিব। তরকারিটা যে নামাই নিলাম, এখন টেবিলে নিয়ে যাব। কলার মোচাটা বসাবো, দিয়ে দিলাম তেল, একটু কালো জিরে, তেজপাতা আর পেঁয়াজটা একটু নরম করে নিয়ে তারপরে দিয়ে দেব অন্যান্য মশলা, চিংড়ি মাছ, সব মশলা একটু একটু করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ভাপ দিয়ে রাখা কলার মোচা। এটাই কলার মোচা বসাইছি, হচ্ছে অনেকক্ষণ নাড়তে হবে, একদম নাড়তে নাড়তে তেল বেড়ে যাবে, তারপরে হবে। এখানে আবার এই যে লতি বসাবো, সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। মশলাটা ভালো করে কষাই নিয়ে তারপরে দিয়ে দেবো লতি। মশলাটা ভালো করে কষাই নিলাম, তেল ছেড়ে দিছে, এখন দিয়ে দেবো লতি। বাড়ির থেকে নিয়ে আসছি লতি, আমার ভাজতে বউ দিয়েছে আমাকে, ওর আবার বাবার বাড়ির থেকে দিয়ে গেছে, বাবার বাড়ির থেকে দিয়ে গেছে, ও আবার আমার আসার সময় দিয়ে গেছে। ছোট ছোট জিনিসের মধ্যে ভরপুর ভালোবাসা, বাড়িতে গেলে আসলে সত্যি প্রচণ্ড ভালোবাসা পাই আমি সবার। ভালো করে যে কষাইয়ে নিলাম, চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে কষাইয়ে নিলাম, সামান্য একটু পানি দিলাম, এখন ঢেকে দেব। এখন ঢেকে দিলাম। কলার মোচাটাও যে হয়ে গেছে, তেল ছেড়ে দিছে, একদম নামাই নেব। কলার মোচা শরীরের জন্য খুবই উপকার, আয়রনে ভরপুর। আমি প্রায়ই খাই, একদম হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে খুব মজা লাগে। এখন নামাই নেব, বাটিতে বেড়ে নেব, ছোট্ট বাটিতে যে বেড়ে নিলাম।
কচুর লতিটা হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিছে, এখন নামাই নিব। রান্না শেষ করলাম, আজকে কাতল মাছ রান্না করলাম পটল আলু দিয়ে, লতি চচ্চড়ি করলাম চিংড়ি মাছ দিয়ে, বড় ছেলের জন্য আবার চিংড়ি মাছ ভুনা করলাম একটু, আর এখানে যে কলার মোচা ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। আচ্ছা, আজকে দুপুরে রান্না করলাম, ভিডিও করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।